আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যদি সমঝোতা হয়, তাদের মধ্যে যদি কথা হয়, আগামীতে যদি দেখেন যে শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে ছড়ি ঘোরাচ্ছেন, বলেন তো এটা আপনার কাছে কতটা অসম্ভব মনে হতে পারে? বা আজকের এই যে শিরোনামটি, এই শিরোনামটিকে যদি আমি সত্য বলি, আপনাদের কাছে কতটা গাঁজাখুরি বলে মনে হতে পারে? বা এটা আদৌ সম্ভব কিনা? অনেক হয়তো বলতে পারেন, যারা এই যে বট বাহিনী আছেন, এই কথাবার্তা আমার কথাবার্তা পছন্দ করেন না। এরা অদ্ভুত, অদ্ভুত গালি মাঝে মধ্যে তারা উদ্ভাবন করে। তো সেক্ষেত্রে আজকের এই শিরোনামটির পক্ষে যদি আমি যুক্তি দিতে যাই, তাহলে বট বাহিনীর মাথা খারাপ হয়ে যাবে। এর কারণ হলো যে এরকম একটা টপিকের উপরে যে একটা গালি দিতে হবে একটা মানুষকে, কী ভাষায় যে গালি দিতে হবে, নিন্দা জানাতে হবে, সেই ভাষাটা খুঁজতে তাদের ২৪ ঘন্টা বা আরও বেশি সময় লাগতে পারে। আর এর মধ্যে বহু মানুষ এটা জেনে যাবে। সবার আগে প্রথমে বলছি, এটি কোনো গুজব নয়, এটি কোনো বাস্তব কোনো ঘটনা নয়, এটি কোনো সম্ভাবনা নয়, এটি একটি কল্পনা মাত্র। এবং কখনো কখনো কল্পনা এত বাস্তব আকার লাভ করে, ধারণ করে, যেটি গল্প উপন্যাসের কাহিনীকে ছাড়িয়ে যায়। আপনি যদি ইলিয়াড এবং অডিসির কাহিনী জানেন, দ্য হেলেন অফ ট্রয়, বা মহাভারতের কাহিনী যদি আপনি পড়েন, কিংবা রামায়ণের ঘটনা যদি আপনি জানেন, তো আপনি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন না যে ঘটনাগুলো সত্য না মিথ্যা, এগুলো কি ঐতিহাসিক নাকি এপিক মহাকাব্য। শত শত নয়, হাজার হাজার বছর ধরে গবেষণা চলছে মহাভারত এবং রামায়ণ নিয়ে। আধুনিক বিজ্ঞান যেটা বলার চেষ্টা করছে যে এর বেশিরভাগই ঐতিহাসিক। অন্ধকবি হুমার তিনি যেটা লিখে গেছেন ইলিয়ট এবং অডিসি, সেটাও সত্য। এমনকি শেক্সপিয়ার যে সকল ঐতিহাসিক নাটক লিখেছেন, ক্লিওপেট্রা অ্যান্ড মার্ক অ্যান্টনিও, তারপর হ্যামলেট, মার্চেন্ট অফ ভেনিস, মানে যা কিছু লিখেছেন ঐতিহাসিকরা পরবর্তীতে গবেষণা করে সেটা প্রমাণ করেছেন যে এগুলোর বেশিরভাগই ঐতিহাসিকভাবে সত্য। এখানে শুধু সাহিত্যের যে বিষয়গুলো সেগুলো সংযুক্ত করা হয়েছে, নাথিং মোর। রাম সম্পর্কে বা রামায়ণ এবং সীতা সম্পর্কে সবচেয়ে চমৎকার একটি কবিতা রচনা করেছেন রবীন্দ্রনাথ, যার মর্মার্থ হলো যে রামায়ণ যিনি রচনা করেছেন মহাকবি বাল্মীকি। তো মহাকবি বাল্মীকি ধ্যানে বসেছেন। ধ্যানে বসতে বসতে সারা পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে তিনি এমন একটা অবস্থায় পৌঁছে গেছেন যে তার চুল একেবারে অজানুলম্বিত হয়ে সারা শরীর তাকে ঢেকে ফেলেছে। এজন্য তাকে বলা হয় বাল্মীকি, মানে বাল দিয়ে সারা শরীর ঢেকে ফেলেছে। চুলকে হিন্দিতে বাল বলা হয়। দ্বিতীয়ত হলো যে তিনি এতটা স্থির এবং অবিচল যে তার উপর একটা উই, মানে হাজার হাজার উই পোকা তারা একটা বাসা বেঁধেছে। তো তার একটা অবস্থা ছিল যে তার সারা শরীর লোমে ঢাকা ছিল, মাথার চুল দিয়ে সারা শরীর ঢাকা ছিল, এবং তার উপরে উই বাসা বেঁধেছিল, একটা উইয়ের ডিবি অ্যাজ ইট ইজ, সেইভাবে সে ধ্যান করছিল। তো এমন অবস্থায় দেবতা তাকে এলেন এবং তাকে বললেন যে তোমাকে কবিত্ব দেওয়া হলো, তুমি কবিতা রচনা করো, কাব্য রচনা করো, মহাকাব্য রচনা করো। তো বাল্মীকি বললেন যে আমি কিভাবে কবিতা রচনা করবো, আমি তো কবি নই, বা আমি কিছু জানি না, বা কী নিয়ে আমি রচনা করব। তো বলে যে তোমাকে সেই বিধাতার পক্ষ থেকে কবিত্ব দেওয়া হলো, তুমি সেই কবিত্ব দিয়ে রামের চরিত্র রচনা করো, রামকে নিয়ে কাব্য রচনা করো। তো বললো যে আমি রামকে, আমি তো তাকে চিনি না,
বলে রাম এখনো পৃথিবীতে আসেনি। তো বলল যে পৃথিবীতে রাম আসেনি, কিন্তু তাকে নিয়ে আমি কিভাবে কাব্য রচনা করব? বলে তোমার যে হৃদয়, কবির যে হৃদয়, এটা একটা পবিত্র ভূমি, পুণ্যভূমি। এখান থেকে যেভাবে তুমি ন্যারেটিভ তৈরি করবে, যেভাবে রামের চরিত্র তুমি চিত্রিত করবে, রামকে ওইভাবে পৃথিবীতে পাঠানো হবে। আচ্ছা, আপনি এটা যদি এখানে আসেন, এটা এখানে বাদ দেন। ১৪০০ বছরেরও আগে, বহু আগে, যেটা পবিত্র কোরআনের যে আয়াত, সেখানে চলে যান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক যখন যেই সময়টাতে এখানে বাল্মীকি মহাভারত রচনা করে, ঠিক একই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফে তার সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছেন। তিনি বানালেন, কাবা শরীফ বানালেন এবং ছেলেকে নিয়ে তিনি সেই আল্লাহর কাছে দোয়া করলেন। এবং তারও আগে তিনি যখন তার একেবারে নবজাতক শিশু তাকে এবং তার স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রীকে সেখানে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা। এইভাবে আয়াতটা শুরু হলো। মানে যখন তিনি সেখানে রেখে গেলেন তখনও কিন্তু কাবা শরীফ নির্মিত হয়নি। তারপরে ওখানে কোনো ঘর ছিল না, কিন্তু তিনি বললেন যে হে আল্লাহ, আমি আমার বংশের একটি অংশকে তোমার এই পবিত্র গৃহের কাছে রেখে গেলাম। তাহলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওখানে একটা গৃহ নির্মিত হবে, অথবা হজরত আদম আলাইহিসসালাম যে ওখানে একটা গৃহ নির্মাণ করেছিলেন সেটা তিনি জানতেন। আচ্ছা, তারপর তিনি বললেন যে আমার এই বংশ, এখানে তাদেরকে নেতৃত্ব দান করো, মানে এখানে একটা শহর যেন গড়ে উঠবে, সেই শহরে যে সমস্ত অধিবাসী থাকবে সেই অধিবাসীরা যেন আমার এই বংশের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে, আর এই শহরকে তুমি নিরাপদ করো, আর এই শহরে যারা বসবাস করবে তাদেরকে যেন অন্য সবাই নেতা হিসেবে মেনে নেয়। এই হলো কাহিনী, দেখুন, যেটা মক্কাতে ঘটেছে এবং যেটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জেরুজালেমে যে ঘটনা ঘটেছে আর যে ঘটনা ঘটেছে মক্কাতে, প্রায় সমসাময়িক। এই হলো যে কবির যে মনোভূমি, মানুষের যে চিন্তা, সেই চিন্তার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেটা বাস্তবের চাইতেও নির্মম, সত্যের চাইতেও অধিকতর সত্য। আজকের এই বাংলাদেশে আমরা যা কিছু দেখছি, এটা কি ২০২৪ সালের জুন জুলাইতে আমরা কল্পনা করতে পেরেছি? শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারে, তার কঠোর শাসনে, তার অনুশাসনে, তার কৌশলে বিএনপি এবং জামাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি এবং জামাতের সমস্ত বড় বড় মানুষগুলো কবরে চলে গেছে, মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে। আর বিএনপির যারা একটু সিনিয়র, অলমোস্ট সবাই যাকে বলা হয় এতটা অসুস্থ, দুটো অসুস্থ। একটা ধরুন একবার এই যে এখন যে মাননীয় অর্থমন্ত্রী আছেন খসরু ভাই, তো আমার এক আত্মীয়, আমার একটা জন্মদিন, আমাকে আশ্চর্য করে দেওয়ার জন্য, আমি সাধারণত এই কাজগুলো করি না, তো সে তার আমার জন্মদিনটা সে উদযাপন করলো তার বাসায় বেশ ঘটা করে। তো সেখানে বিএনপির অনেককে দাওয়াত দিল, তার মধ্যে খসরু ভাই ছিলেন। খসরু ভাইকে বলা হয়েছে যে আমার জন্মদিন, তো তারা সবাই চলে আসছে। আলতাফ চৌধুরী সাহেব আসছেন, নিতাই রায় চৌধুরী আসছেন, আরও অনেক রথী মহারথীরা এসেছেন। তা আমিও সেখানে, আমাকে দাওয়াত দিছে যে এরকম বাসায় কয়েকজন মেহমান আছে, আপনিও আসবেন। তো আমি গিয়ে দেখি যে আমারই জন্মদিন উপলক্ষে গানের আয়োজন, আমারই জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন, বিরাট কেটে, এবং সেখানে বিএনপি সব শীর্ষ নেতারা সেখানে উপস্থিত। তো এটা ২০২১ বা ২২ সনের ওই সময়টির ঘটনা। তা আমি সেখানে গিয়ে দেখলাম যে খসরু ভাই খুব দুর্বল এবং রোগাক্রান্ত হয়ে পড়েছেন। আমি একটু ঠাট্টা করে বললাম, জোক করে বললাম যে খসরু ভাই, আপনি তো অনেক স্লিম হয়ে গেছেন।
দেখতে অনেক সুন্দর লাগছে। তো তিনি মানে খুব অসহায়ভাবে আমার ঘাড়ে হাত রাখলেন এবং বললেন যে, "রনি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস শেখ হাসিনা। যে প্রেশারে রেখেছে, মানে যে ওজন আমি কোনোদিন কমাতে পারতাম না, আমাকে সেই অবস্থায় নিয়ে গেছে।" তো এই ছিল শেখ হাসিনার শাসন। তো এখন সেই শেখ হাসিনার বজ্রকঠিন শাসন, সেই শাসন এই এনসিপির তরুণ, একজনের নাম হয়ে গেছে মংলা মাসুদ, আরেকজনের নাম হয়ে গেছে সান্ডা বাবা, কফিলের পোলা, আরেকজনের নাম হয়েছে হাঁস, ওয়েস্টার্নের হাঁস। মানে এগুলো বিকৃত হয়ে গেছে নামগুলো, ওয়েস্টার্নের হাঁস। আরেকজনের নাম হয়ে গেছে জমিদার পুত্র। এরকম নানা কারণে এই তরুণদের হাতে শেখ হাসিনার পতন হবে। আর এই তরুণরা সেনাবাহিনীকে গালাগাল করবে, রাষ্ট্র চালাবে, মন্ত্রী হবে, তারপর মানে মব তৈরি করবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে তাড়িয়ে দেবে, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চ গঠন করে দেবে, সুপ্রিম কোর্টে গিয়ে মব করবে। এটা যদি 2024 সনের জুলাই মাসে বলা হতো, আপনারা কি বলতেন বলেন তো? গালি দেওয়ার ভাষা খুঁজে পেতেন। আবার দ্যাট হ্যাপেন্ড। এখন তখন যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে গত 2 বছরের ঘটনা আর আজকে আমি যে প্রসঙ্গটি বলছি এটা মিলান। ওটা যদি উট হয়, শেখ হাসিনার পতন, এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের ক্ষমতা গ্রহণ, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র ক্ষমতা আরোহণ, তারেক জিয়ার দেশে ফেরা, এগুলোকে যদি আপনি একটা উট হিসাবে বা একটা হিমালয় হিসাবে আপনি যদি তুলনা করেন, সেই অর্থে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুত্ব হওয়া, তাদের মধ্যে সমঝোতা হওয়া, কৌশল বিনিময় করা এবং আগামীতে রাজনীতির মেরুকরণে এই দুজন পরস্পরের সাথে হাত মেলাবে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। এটা বললাম যে সেটা যদি উট হয়, এটা খরগোশ, এত ছোট। আগের যে ঘটনাগুলো বললাম সেটা যদি হিমালয় হয়, তাহলে এটা বাংলাদেশে কেওক্রাডাং। এটা হতে পারে। এটা কেন হতে পারে, কিভাবে হতে পারে, সেটা বহু কথা বলা যাবে, বহু কথা বলা যাবে। কিন্তু বাস্তবতা হলো যে যখন রাজনীতিতে কমিটমেন্ট রক্ষা করা হয় না, রাজনীতিতে যাকে বলা হয় অতি অভিনয়, ওভার অ্যাক্টিং হয়, তখন সেখানে অসম্ভব রকম কতগুলো ঘটনা ঘটতে থাকে। আপনি যদি কাউকে অপমান করেন, বিশেষ করে কখনো জ্ঞানী এবং গুণী ব্যক্তিকে অপমান করেন, সে আপনার সাথে কখনো ঝগড়া করবে না, মারামারি করবে না। সে এমন কিছু করবে যেটি আপনার মসনদকে তছনছ করে দেবে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন ভারতবর্ষের সবচেয়ে বড় সম্রাটের নাম ছিল ধনানন্দ, নন্দ বংশের ধনানন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য যে মৌর্য ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন, সেই চন্দ্রগুপ্ত মৌর্যের যে বন্ধু চাণক্য, সেই ধনানন্দের অফিসে একজন পণ্ডিত হিসেবে ছিলেন, এই যে স্পিচ রাইটার। এখন যেমন প্রধানমন্ত্রীর সাথে স্পিচ রাইটার হিসেবে যারা আছেন কিংবা জাহেদ আছেন, এদের পর্যায়ে ধরেন একজন পণ্ডিত ছিলেন চাণক্য। যে কোনো কারণে বিক্ষুব্ধ হয়ে একদিন ধনানন্দের সঙ্গে খারাপ ব্যবহার করলেন। ধনানন্দ প্রাসাদ থেকে বের হয়ে এলেন, বের হয়ে এসে তার অবৈধ সন্তান, জারস সন্তান, কিন্তু ধনানন্দের রক্তের ধারক, তার কাছে চলে গেলেন। সে তখন বালক, সে হয়তো কোনো পতিতালয়ে বা কোনো বাইজি মহলে বা অন্য কোথাও সেখানে ছিল, ইতিহাস পাওয়া যায় না। তাকে আনলেন, নিজের হাতে তাকে গড়লেন, তাকে একজন চন্দ্রগুপ্ত মৌর্য বানালেন, শিক্ষিত বানালেন এবং তাকে দিয়ে তার পিতাকে হত্যা করালেন। সেই চন্দ্রগুপ্ত মৌর্য, তার ছেলে বিন্দুসার, বিন্দুসার ছেলে অশোক। দ্য মৌর্য ডাইনেস্টি, 51 লাখ বর্গ কিলোমিটার ভারতবর্ষের এটা ইউনাইটেড অ্যান্ড ইউনিফাইড
যাকে বলা হয় ভূগোল রচনা করেছিলেন সেই মৌর্য ডায়নেস্টি। এই হলো বুদ্ধিমান লোকদের সাথে ঝগড়া করার পরিণতি আর বুদ্ধিমান লোকের প্রতিশোধ। কাজেই এখন যে ঘটনাগুলো ঘটছে, সে ঘটনায় আপনার আমার মতো মানুষের যদি আপনি অপমান করেন, সেটার পরিণতি একরকম। কিন্তু জ্ঞানী, বুদ্ধিমান, গুণী, পণ্ডিত ব্যক্তি যারা এই রাষ্ট্রে আছেন, যাদের হাতে কলম আছে, মাথায় মাথা ভরা বুদ্ধি আছে, তারা ধীরে 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 এমন কিছু করবেন, জাস্ট একটা কবিতা রচনা করবেন, জাস্ট একটা ছোট্ট নাটক তৈরি করবেন, একটা গ্রাফিতি আঁকবেন, একটা কার্টুন আঁকবেন, এতে দেখবেন যে আর একটা বিপ্লব হয়ে গেছে। কোথা থেকে কিভাবে করেছে আপনি জানতেও পারবেন না। ঠিক সেই বিপ্লবের পেছনে যে এই যে দুজন মানুষ যাদের কথা বললাম, তাদের যদি পারস্পরিক একটা টেলিফোনে হাই হ্যালো থাকে, অনেক কিছু হওয়া সম্ভব। এটা অ্যাবসলিউটলি আমি যা কিছু বললাম এর মধ্যে কোনো বাস্তবতা নেই। শুধুমাত্র ইতিহাসের আলোকে একটি কল্পনার একটা গল্প আপনাদেরকে শোনালাম। যদি আগামীতে এরকম কিছু ঘটে আমাকে ধন্যবাদ দিবেন, আর না ঘটলে মনে করবেন আপনাদের এই সময়টাতে কল্পনার জগতে কিছুটা হলেও আমি একটা ধাক্কা দিতে পেরেছি। এটাই আপনাদের প্রাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।